ঈদের আনন্দ বিষাদে রূপ নিল সদরঘাটে। পন্টুনে বাঁধা দুই লঞ্চের মাঝে অন্য এক লঞ্চের ধাক্কায় দড়ি ছিঁড়ে 5 যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িত এমভি ফারহান ও তশরিফ লঞ্চের 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বিআইডব্লিউটিএ। ঈদের দিন বেলা 3টায় অনেকেই আপনজনের কাছে ফিরছিলেন সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে। এমভি তাশরিফ 4 ও এমভি পুবালি 1 নামের দুটি লঞ্চ দড়ি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এমভি ফারহান 6 লঞ্চটি পার্কিং করার জন্য ওই দুই লঞ্চের মাঝখান দিয়ে ঢুকলে ধাক্কা লেগে এমভি তাশরিফ 4 লঞ্চটির ওঠা নামার দড়ি ছিঁড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। 3 জন পুরুষ, 1 জন মহিলা, একটা বাচ্চা, মানে সাথে সাথে জায়গায় ডেড হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু বাচ্চাটা তখনও জীবিত ছিল। দেখলাম যে মানুষগুলো দড়ির বাড়ি খেয়ে পড়ে গেছে। র্যাব ও ফায়ার সার্ভিস জানায় দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। হঠাৎ করে একটা ধাক্কা লঞ্চের মধ্যে একটা ধাক্কা হয়, সাথে সাথে আমরা দেখতে পারি আমাদের যে ফায়ার ফাইটার এখানে ডিউটিতে ছিল সে দেখতে পায় যে এখানে অফিসার সহ এখানে দেখতেছিল যে রশিটা ছিঁড়ে গেছে, এবং যারা লঞ্চে উঠতেছিল আপনাদের ঠিক পিছনেই দেখেন। এই ঘটনায় 2 জনকে এরই মধ্যে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে এমভি ফারহান 6 লঞ্চটির রুট পারমিট বাতিল করে তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। ওই ফারহান 6 এখানে ঢুকতে যায়, ভিতরে তো জায়গা কম, তো ওই যে ভিতরে ঢুকতে যে চাপ দিছে, এই চাপে সে একে চাপ দিছে, আর এই চাপ দিচ্ছে তাশরিফ 4কে। তাশরিফ 4টা ওই লোকটা সে নিতে পারে না। অবশ্যই যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের আনা হয় ঢাকার মিটফোর্ড হাসপাতালে। নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। এই ঘটনায় আহত বাকি 2 জন চিকিৎসা নিয়েছেন ওই একই হাসপাতালে। সজল দাস, নিউজ 24, ঢাকা।